মমতা ব্যানার্জি নামটি শুনলে চোখে ভেসে ওঠে সাদা শাড়ি পরা এক নারীর ছবি, যিনি সাধারণ একজোড়া স্যান্ডেল পায়ে চষে বেড়াচ্ছেন ভারতের পশ্চিমবঙ্গ। কখনো জনসভায় ধমকে দিচ্ছেন নিজের দলের নেতাকে, কখনো বৈঠকে বসে কঠোর কথা শোনাচ্ছেন কোনো সরকারি কর্মকর্তাকে। ভারতের রাজনীতিতে লড়াকু এই রাজনীতিবিদ দেশটির অন্যতম জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন 2011 সাল থেকে। এর আগে কেন্দ্র সরকারের রেল মন্ত্রণালয়, কয়লা মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি দপ্তরের দায়িত্ব সামলেছেন তিনি। টানা 13 বছর মুখ্যমন্ত্রিত্ব আর আগে একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েও ধন সম্পদের অনেক গরিব মমতা ব্যানার্জি। তার বর্তমান সম্পদের পরিমাণ মাত্র 15 লাখ রুপি, বাংলাদেশি টাকায় যা প্রায় 18 লাখ টাকা। আমরা যখন এমপি মন্ত্রী হওয়া রাজনীতিবিদের শত শত কোটি টাকার সম্পদ বানানোর কথা শুনি, তখনও কোটিপতি তো দূরের কথা, 20 কোটি রুপির সম্পদের মালিকও হতে পারেননি তিনি। সম্প্রতি ভারতের 31টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সম্পদের হিসাব প্রকাশ করেছে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস APDR। এতেই উঠে এসেছে দেশটির সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জির নাম। যেখানে সবচেয়ে ধনী কর্ণাটকের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সম্পদের পরিমাণ 931 কোটি টাকা, সেখানে সবচেয়ে গরিব মমতা ব্যানার্জির সম্পদ মাত্র 15 লাখ রুপি। এই হিসাব নেওয়া হয়েছে রাজনীতিবিদদের নির্বাচন কমিশনে দেওয়া সম্পদের বিবরণী থেকে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হিসেবে সরকারি ভাতা পান মাসে 1,17,001 রুপি, তবে সেটি তিনি নেন না। রাজনীতিবিদের পরিচয় ছাড়াও তার আরও একটি পরিচয়, তিনি একজন কবি। তার রয়েছে একাধিক কাব্যগ্রন্থ। এসব রয়্যালিটি থেকে পাওয়া আয়ে নিজের সংসার চালান তিনি। মমতা ব্যানার্জি বিয়ে করেননি, তাই তার স্বামী সন্তানও নেই। ফলে অন্যদের মতো স্বামী সন্তানের নামে সম্পদ বানানোর সুযোগও নেই। মুখ্যমন্ত্রীদের মধ্যে মমতা ব্যানার্জি ছাড়া আর একজনের সম্পদের পরিমাণ 1 কোটি রুপির কম, তিনি জম্মু ও কাশ্মীরের ওমর আবদুল্লাহ। তার সম্পদের পরিমাণ 55 লাখ রুপি। আর মুখ্যমন্ত্রীদের গড় সম্পদের হিসাব 52 কোটি 59 লাখ রুপি।